প্রতিদিন সকালে আপনার বাচ্চা কি স্কুলে না যাওয়ার জন্য বিভিন্ন অজুহাত দেখায়? কখনো মাথা ব্যথা, কখনো পেট ব্যথা, কখনো কোনো কারণ ছাড়াই কান্না, জিদ করে যে আমি স্কুলে যাব না। এটা যদি আপনার প্রতিদিনের গল্প হয়ে থাকে, তাহলে চলুন জেনে নেই আপনার সন্তান স্কুলে না যেতে চাওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে। বাচ্চাদের স্কুলে না যেতে চাওয়ার পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। তবে আজকে আমি আপনাদের মনোবিজ্ঞানের দৃষ্টিতে ৫টি আসল কারণ বলবো, যেগুলোর কারণে বাচ্চা হয়তো স্কুলে যেতে চাচ্ছে। নাম্বার 1, স্কুলের প্রতি কোনো ধরনের ভয় বা আসক্তি। অনেক শিশুর কাছে স্কুল মানেই নতুন কিছু, মানে ভয়ের কিছু। সেটা হতে পারে নতুন পরিবেশ, নতুন শিক্ষক, নতুন কিছু শেখার চ্যালেঞ্জ ইত্যাদি। এবং অনেক শিশুরাই এটা ইজিভাবে, সহজভাবে নিতে পারে না, নিয়ে মুভ অন করতে পারে না, যার কারণে ওরা মনে করে স্কুল না যাওয়াটাই হয়তো বেস্ট অপশন। এবং ওদের ভিতরের ভয় থেকেই তৈরি হচ্ছে ওদের স্কুলের প্রতি একটা অনাগ্রহ। নাম্বার 2, স্কুল থেকে কোনো নেগেটিভ অভিজ্ঞতা, যেমন হতে পারে বুলিং বা অন্য ধরনের কোনো হ্যারাসমেন্ট, যেটা আপনি হয়তো এখনো জানেন না এবং আপনার সন্তানও সেটা আপনাকে খোলাখুলিভাবে বুঝিয়ে বলতে পারছে না। এবং স্কুলে গিয়ে আবারও যাতে ও একইভাবে অপমানিত ফিল না করে, বুলির শিকার না হয় বা অন্য কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়, সেজন্যই হয়তো সে বাসার থেকেই আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে আমি স্কুলে আর যাব না। সেটা করছে, সে কান্না করে বলছে পেটে ব্যথা করছে বা মাথা ব্যথা করছে। আপনার বাচ্চার মনে এবং স্কুলে কি হচ্ছে সেটা জানার চেষ্টা করুন। কারণ স্কুলে যদি এমন কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স আপনার শিশুর হয়ে থাকে যেটা আপনি হয়তো জানছেন না, সেটা কিন্তু আপনার শিশুর মনে অনেক বড় এবং ডিপ একটা ক্ষত তৈরি করছে, যেটা ওর ভিতরে ভয়, ইনসিকিউরিটি সব কিছু একসাথে মিলে একটা ইমোশন তৈরি করছে, যেটার কারণে সে স্কুলে আর যেতে চাচ্ছে না, ওর আর এটা ভালো লাগছে না। নাম্বার 3, আপনার বাচ্চার স্কুলে কোনো বন্ধু না থাকা। অনেক বাচ্চাই আছে যে খুব সহজেই স্কুলে গেলে বা নতুন কোনো জায়গায় গেলে বন্ধুত্ব তৈরি করতে পারে। আবার অনেক বাচ্চাই আছে যার জন্য নতুন ফ্রেন্ডস তৈরি করা একটু স্ট্রাগলিং বিষয়। সেই বাচ্চারা স্কুলে গিয়ে যখন ওদের কোনো ফ্রেন্ডস থাকে না, তখন ওরা খুব একাকিত্ব ফিল করে এবং খুব সহজেই নতুন একটা পরিবেশে মিশতে না পারার কারণে ওরা নিজেদের যে সামাজিক দক্ষতা থাকে বা সোশ্যাল স্কিলসগুলি থাকে, সেগুলো ডেভেলপ করতে গিয়ে অনেক পিছিয়ে পড়ে। এই একাকিত্বের অনুভব থেকে ওদের মানসিক চাপ বেড়ে যায়, ওদের ভিতরে অ্যাংজাইটি, বিষণ্ণতা আস্তে আস্তে বাড়তে থাকে, যেটা লং রানে গিয়েও ওদের ভিতরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট রেখে যায়। নাম্বার 4, অনেক বেশি একাডেমিক প্রেশার এবং ব্যর্থ হওয়ার ভয়। এটা মেইনলি তৈরি হয় আমরা আমাদের বাচ্চার উপরে কত বেশি এবং কত রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখছি। প্যারেন্টস, কেয়ার গিভার বা শিক্ষক যখন একটা বাচ্চার কাছ থেকে অতিরিক্ত আনরিয়েলিস্টিক প্রত্যাশা রাখবে, তখন কিন্তু বাচ্চাটার ভিতরে একটা ভয় জন্মে যায় যে কী হবে আমি যদি ভুল করি, আমি যদি ফেল করি বা কোনো কাজে ব্যর্থ হই। এই ভয় থেকেই তৈরি হয় ওদের মনের মধ্যে ইনসিকিউরিটি। আমি হয়তো যথেষ্ট ভালো না, আমাকে আরও ভালো করতে হবে, আমাকে আরও ভালো করতে হবে। এই যে একটা ইন্টারনাল প্রেশার, সেটা ওরা অনেক আগে থেকেই ফিল করতে পারে এবং এবং এটা ওরা যত বেশি বড় হতে থাকে এবং প্রেশারটা বা এক্সপেকটেশনটা যখন বাড়তে থাকে, তখন ওদের ভিতরের ভয়টাও আরও বেড়ে যায় এবং সেটার সাথে কোপ আপ না করতে পেরে তখন ওরা একটা এসকেপিং ওয়ে বের করতে চায় যে স্কুলে যাব না, না গেলেই হয়তো ভালো। নাম্বার 5, বাসার প্রতি অতিরিক্ত টান বা বাইরে গেলে যে বাচ্চার ভিতরে সেপারেশন অ্যাংজাইটি থাকে, সেখান থেকেও অনেক বাচ্চা ডিসাইড করে যে আমি বাসাতেই অনেক ভালো থাকি, বাসাতেই আমি আমার ইচ্ছা মতো আমার কাছের মানুষগুলোকে, ভালোবাসার মানুষগুলোর সাথে থাকতে পারি এবং সেজন্য ও স্কুলে যাওয়ার জন্য অনিচ্ছা প্রকাশ করে। এটা বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য অনেক বেশি প্রযোজ্য, যারা কিন্ডার গার্ডেন বা স্কুল ভেরি আর্লি এজে রিসেপশন ক্লাস বা 1 to 3-তে পড়ে, এরকম বয়সের বাচ্চারা ওরা যেতে চায় না নর্মালি অনেক সময়, কারণ ওরা যেটা বাসার ফ্যামিলি মেম্বার সাথে সে ক্লোজনেস, সে সেফটিটা সে ফিল করতে পারে এবং সেটা সে কোনোভাবেই গিভ আপ করতে চায় না এবং বাইরে গেলেই তখন সে সেপারেশন অ্যাংজাইটিতে ভুগতে থাকে এবং যার কারণে সে নর্মালি স্কুলে যাওয়ার সময় একটা
অবজেকশন শো করে বিভিন্ন কান্নার মাধ্যমে, জিদ করার মাধ্যমে যে সে আজকে স্কুলে যাবে না। সো আপনার বাচ্চা স্কুলে না যেতে চাওয়ার কারণগুলি বুঝুন, ওর পিছনে থাকার লজিক এবং ইমোশনগুলি বোঝার চেষ্টা করুন এবং সেইটা বুঝে আপনার বাচ্চাকে যথাযথভাবে সাপোর্ট এবং গাইড করুন। ভালো থাকুন।